আসসালামু আলাইকুম। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী চাকরিজীবীদের জন্য নতুন মহার্ঘ ভাতা আসতেছে। এটা হচ্ছে চাকরিজীবীদের জন্য একটা বড় সুখবর, কারণ বাংলাদেশে গত প্রায় 10 বছরের উপরে হয়ে গেছে কোন রকম কোন নতুন পে স্কেল আসতেছে না। 10 বছর বলতে সর্বশেষ নতুন পে স্কেল ছিল 2015 সালে, এবং সর্বশেষ মহার্ঘ ভাতা ছিল 2013 সালে। তো এরপর থেকে বাংলাদেশ সরকারি এবং কর্মচারীদের প্রধান দাবি ছিল যে নতুন একটা পে স্কেল চালু হোক। সেই 2015 সালের পর থেকে বাংলাদেশে কোনো নতুন পে স্কেল আসেনি। বাট অন্যান্য সময় দেখা যেত যে পে স্কেল না আসলেও পে স্কেলের মাঝামাঝি যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেত অথবা ইনফ্লেশন রেট বেড়ে যেত, তখন কি হতো, বাংলাদেশে নতুন নতুন মহার্ঘ ভাতা সরকার চালু করতো। কিন্তু এইবারই প্রথম এত দীর্ঘ সময় পর নতুন কোনো পে স্কেল আসেনি এবং মহার্ঘ ভাতা চালু হয়নি। তো গতকালকে 12 ডিসেম্বর বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের এক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন যে মহার্ঘ ভাতা চালুর বিষয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। তার মানে হচ্ছে কি, এটা চাকরিজীবীদের জন্য একটা দারুণ সুখবর, নতুন একটা মহার্ঘ ভাতা চালু হতে যাচ্ছে এবং সেই জন্য একটা কমিটির 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তো আমি আজকে আলোচনা করবো হচ্ছে যে মহার্ঘ ভাতা কি এবং মহার্ঘ ভাতা কেন দেওয়া হয়, আর মহার্ঘ ভাতা আসলে কারা কিভাবে পায় সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি আজকে আমাদের ভিডিও। যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। চলুন আমরা শুরু করি। দর্শক, মহার্ঘ ভাতা হচ্ছে গিয়ে, আপনার দেখেন যে আমরা যখন একটা সরকারি বা স্বায়ত্তশাসিত বা যে কোনো একটা প্রতিষ্ঠানে যখন চাকরি করি, আমরা একটা বেসিক অনুযায়ী কি করি, আমরা বেতন পেয়ে থাকি, বেতন ভাতা পেয়ে থাকি। তো বাংলাদেশ সরকারের যে সর্বশেষ বেসিক পে স্কেল চালু হয়েছিল 2015 সালে। আর এই 15 সালে পরবর্তীতে দেখেন যে 2024 সাল শেষের দিকে, বর্তমানে 15 সালে যে আমাদের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি রেট ছিল, সেই মুদ্রাস্ফীতি বেড়ে অনেক গুণ বেড়ে গেছে এবং বর্তমানে গত কয়েক মাস ছিল মুদ্রাস্ফীতি রেট ছিল 10% উপরে, এবং আমাদের খাদ্য মুদ্রাস্ফীতি রেট ছিল আরো বেশি, প্রায় 15% কাছাকাছি। হ্যাঁ, তো এই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে যে সাধারণ চাকরিজীবী আছে তারা কি করতে পারতেছে না, তাদের ব্যয় বা জীবন জীবিকা নির্বাহ করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো সেই কারণে বাংলাদেশ সরকার থেকে যখন সরকার মানে কর্মকর্তা কর্মচারীদের যখন বেতন দেওয়া হয়, এই বেতনের উপর নির্ভর করে হচ্ছে তাদের সংসার জীবনযাপন নির্বাহ করতে হয়। এই টাকা দিয়ে বা এই মানে বেতন দিয়ে যখন তারা বেতন মানে কি বলে এটাকে জীবন জীবিকা নির্বাহ করতে কষ্টসাধ্য হয়ে যায়, তখন সেই কষ্টসাধ্য বা দূর করার জন্য অথবা হচ্ছে সাধারণ মানুষ যাতে তাদের এই বেতন ভাতা দিয়ে জীবনযাপন করতে পারে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে সুন্দর করে কেনাকাটা করে সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে, সেই জন্য এক্সট্রা বা অতিরিক্ত একটা কি করা হয়, ভাতা যোগ করা হয়। হ্যাঁ, মূল বেতনের সাথে একটা পার্সেন্টেজ বা শতকরা হিসেবে একটা মূল মানে বেসিকের সাথে যুক্ত করে দেওয়া হয়, সেটাকে বলা হয় মহার্ঘ ভাতা। মানে মালিক কর্তৃপক্ষ থেকে অথবা হচ্ছে সরকারি কর্তৃপক্ষ থেকে যখন তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে মূল বেতনের পাশাপাশি অন্যান্য একটা ভাতা সেটা মূল বেসিকের সাথে যুক্ত করে দেওয়া হয়, সেটাকে বলা হয় মহার্ঘ ভাতা। এবং পরবর্তীতে নতুন কোনো পে স্কেল না আসা পর্যন্ত এই মহার্ঘ ভাতা সবসময় কি থাকে, কন্টিনিউ থাকে। আর এই মহার্ঘ ভাতাটা হচ্ছে গিয়ে আপনার যে মূল বেতনের সাথে যুক্ত হলেও বাড়ি ভাড়ার সাথে এটা কখনো কি হয় না, ইনক্লুড হয় না। আমি এক্সাম্পল বলছি যে সাপোজ একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী বা স্বায়ত্তশাসিত বা যে কোনো কর্মকর্তা কর্মচারী হোক, যারা এই বেসিকের আন্ডারে থাকে, ধরেন আপনার বেসিক হচ্ছে গিয়ে 10,000 টাকা। এখন এই 10,000 টাকার উপর বেসিকের উপর ভিত্তি করে যদি মহার্ঘ ভাতা 2,000 টাকা বা 1,000 টাকা বৃদ্ধি করে বা 10% যদি মহার্ঘ ভাতা বৃদ্ধি করে, তাহলে আপনার 10,000 টাকা 10% থেকে 1,000 টাকা আপনার কি হবে, মূল বেতন বৃদ্ধি পাবে। মানে আপনি আগে 10,000 টাকা পেলে এখন 1,000 টাকা বৃদ্ধি পাবে 10%-এর জন্য, তখন আপনার মূল বেতন হয়ে যাবে 11,000 টাকা। আবার যদি কারো বেসিক যদি থাকে 10,000 টাকা, তার যদি মহার্ঘ ভাতা 20% বা 20% বৃদ্ধি পায়, তখন এই 10,000 টাকা 20% হচ্ছে 2,000 টাকা। হ্যাঁ, তাহলে আপনি যে আগে মূল বেতন পেতেন 10,000 টাকা, এখন এই মহার্ঘ ভাতা 20% বৃদ্ধি করার কারণে আপনার বর্তমান মূল বেতন হবে 10,000 প্লাস 2,000 সমান সমান 12,000 টাকা হবে। তো এই হচ্ছে যে মহার্ঘ ভাতার মানে বৃদ্ধির মানে সিস্টেম। তো এই মহার্ঘ ভাতাটা সাধারণত যে বাড়ি ভাড়া পাই আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী বা স্বায়ত্তশাসিত বা প্রতিষ্ঠান যেগুলো আছে কোম্পানি, আমরা যে বাড়ি ভাড়াটা পাই সেই বাড়ি ভাড়ার সাথে কি হবে না, ইনক্লুড বা যুক্ত হবে না। বাড়ি ভাড়া ছাড়া অন্য যে মূল বেসিকটা আছে মূল বেসিকের সাথে যুক্ত হবে। তো এই হচ্ছে আমাদের মহার্ঘ ভাতা সম্পর্কিত আজকের আলোচনা। তো মহার্ঘ ভাতা দেওয়া হয় কি জন্য, আমরা দেখি মহার্ঘ ভাতা দেওয়া হয় আমরা যে বেতন পাই, বেতনটা আমরা নির্দিষ্ট একটা পে স্কেল বা বেসিক অনুযায়ী পাই। এই বেসিক যখন থাকে তার
কয়েক বছর পরবর্তীতে দেখা যায় দেশের যে বর্তমান মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি বা ইনফ্লেশন রেট সেটা যখন বেড়ে যায় তখন কি হয়, দেশের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং খাদ্যদ্রব্য আছে সেগুলোর মূল্য অনেক বেশি বেড়ে যায়। যার কারণে আমরা আগে যে বেতনটা পেতাম সেই বেতন দিয়ে আমাদের থাকা খাওয়া বাড়ি ভাড়া সব মিলিয়ে স্বাভাবিক জীবনযাপন করা, পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টসাধ্য বা কঠিন হয়ে পড়ে। যার কারণে এই বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান বাজার মূল্যের উপর বা নিত্য প্রয়োজনীয় মূল্যের উপর ভিত্তি করে যেন আমরা সুন্দর জীবনযাপন করতে পারি, তার জন্যই হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এই যে মহার্ঘ ভাতাটা দেয়া হয়, যাতে আমরা বর্তমান যে দ্রব্যমূল্য আছে এই অনুযায়ী আমরা যেন জীবনযাপন করে জিনিসপত্র কিনে যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, সেই জন্য কি করা হয়, মহার্ঘ ভাতা চালু করা হয়। আবার নতুন যখন পে স্কেল চলে আসবে তখন এই মহার্ঘ ভাতা কি করা হবে, বাতিল হয়। সেই নতুন পে স্কেল অনুযায়ী আমাদের আমাদের কি বলে বেতন ভাতা আমরা পাবো হচ্ছে। তো এই হচ্ছে কি মহার্ঘ ভাতা দেওয়া হয় বেসিক্যালি হচ্ছে আমাদের দেশে যখন মূল্যস্ফীতি অনেক বেড়ে যায়, এই মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে যেন আমরা সুন্দর জীবনযাপন করতে পারি, সেই প্রেক্ষিতে হচ্ছে কি এই মহার্ঘ ভাতা প্রদান করা হয়। তো এই মহার্ঘ ভাতা হচ্ছে কি আমাদের বাংলাদেশে সর্বশেষ কখন দেওয়া হয়েছিল, সর্বশেষ 2009 সালের যে পে স্কেল ছিল, সপ্তম পে স্কেল ছিল, সেই পে স্কেলের পরবর্তীতে 2013 সালে সর্বশেষ এই মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল। এই মহার্ঘ ভাতার ইংরেজি শব্দ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। এই 2013 সালে যে মহার্ঘ ভাতা দেওয়া ছিল তখনকার যে বেসিক ছিল চাকরিজীবীদের জন্য, তখনকার সেই বেসিক অনুযায়ী 20% বা 20% মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে সর্বনিম্ন ভাতা থাকবে 1500 এবং সর্বোচ্চ থাকবে 6000। তো 20% তো বলে দিছি যে কিভাবে ভাগ করা হয়, যদি কারো বেসিক থাকে 10,000 সেটা 20% করলে তার বেসিকের সাথে মূল বেতনের সাথে 20% মানে 2000 টাকা সে এক্সট্রা মহার্ঘ ভাতা হিসেবে পাবে। তো এই 2013 সালে সর্বশেষ মহার্ঘ ভাতা ছিল এবং এখন বর্তমান যে কমিটি করা হয়েছে, এখন যদি নতুন করে একটা মহার্ঘ ভাতা চালু করা হয় তাহলে এটা হচ্ছে বর্তমানে যুক্ত হবে। তো এই যে মহার্ঘ ভাতা সংস্থাপন একটা কমিটি করা হয়েছে, আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যারা এই মহার্ঘ ভাতা কিভাবে বাড়ানো যায়, কত পার্সেন্ট বাড়ানো যায় বা কিভাবে সমন্বয় করা যায় এইটা নিয়ে তারা বিচার বিশ্লেষণ বা রিসার্চ করে একটা সিদ্ধান্তে আসবে কত টাকা মহার্ঘ ভাতা কাদের জন্য বাড়বে। তো এই জন্য একটা 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি যে আহ্বায়ক করা হয়েছে সেখানে হচ্ছেন আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব আছেন উনি হচ্ছে আহ্বায়ক, আর বাকি 6 জন হচ্ছে সদস্য করা হয়েছে। বাকি 6 জন সদস্য কারা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব এবং হচ্ছে আপনার এটাকে কি বলা হয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ অনুবিভাগের প্রবিধি শাখার অনুবিভাগের যে অতিরিক্ত সচিব, এই 6 জনকে করা হয়েছে মূলত হচ্ছে আপনার সদস্য। তাহলে এই 6 সদস্য এবং একজন আহ্বায়ক মিলে তারা একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিচার বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা মানে প্রধান উপদেষ্টার কাছে যখন দিবেন তখন সেখান থেকে একটা সিদ্ধান্ত নেবেন যে কোন গ্রেডে বা কোন শ্রেণী বা কার জন্য কোন শ্রেণী ক্যাটাগরি চাকরিজীবীদের জন্য কিরকম বেতন বা মহার্ঘ ভাতা মানে কি হবে চালু হবে। তো এই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয় যে মহার্ঘ ভাতা কি। আমি আগে বলেছি মহার্ঘ ভাতার ইংরেজি শব্দ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, যেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় বাজার মূল্যের উপর ভিত্তি করে হচ্ছে অথবা হচ্ছে গিয়ে মালিক পক্ষ অথবা সরকারের পক্ষ থেকে তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে সুন্দর সুস্থ জীবনযাপন করার জন্য যে ভাতাটা দেওয়া হয় সেটা হচ্ছে মহার্ঘ ভাতা। আর মহার্ঘ ভাতা সেই চালু হয়েছিল সেই ব্রিটিশ পিরিয়ড থেকে, বলতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমাদের দেশে মহার্ঘ ভাতা চালু হয়েছিল। মূলত 1947 সালে এই ভাতার নাম ছিল হচ্ছে আপনার খাদ্য ভাতা, বা প্রথমে খাদ্য ভাতা নামে পরিচিত ছিল, পরবর্তীতে 1947 সালে ওল্ড টেক্সটাইল ভাতা নামে পরিচিত হয় 1947 সালে, এবং 1953 সালে সেই ওল্ড টেক্সটাইল ভাতা পরিবর্তিত হয়ে সংশোধিত টেক্সটাইল ভাতা নামে পরিচিত ছিল, যা পরবর্তীতে ধাপে ধাপে সংস্কৃত বা সংস্কার হতে হতে বর্তমানে আমরা কি বলি মহার্ঘ ভাতা নামে মানে পরিচিত বা মহার্ঘ ভাতা হিসেবে পেয়ে থাকি। তো এই হচ্ছে বর্তমানে আমার আজকের আলোচনার বিষয় যে মহার্ঘ ভাতা কি, মহার্ঘ ভাতা কেন দেওয়া হয়, মহার্ঘ ভাতা কিভাবে পার্সেন্টেজ করা হয় এবং মহার্ঘ ভাতা কখন থেকে দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, সর্বশেষ মহার্ঘ ভাতা কবে পেয়েছিলাম। এছাড়াও আরেকটা বিষয় আমি পরিষ্কার করি যে এটা বর্তমানে যে চাকরিজীবী আছে 2015 সালের বেসিক অনুযায়ী যারা চাকরি করছেন বা 2015 সালে যে সর্বশেষ অষ্টম বেসিক বা পে স্কেল অনুযায়ী যারা বেতন পান শুধুমাত্র তাদের জন্য, এখানে কিন্তু সরকারি শুধু চাকরিজীবী কর্মকর্তা কর্মচারীরা যে এই মহার্ঘ ভাতা পাবেন এমন না, সরকারি বেসরকারি
বেসরকারি চাকরিজীবীর পাশাপাশি স্বায়ত্তশাসিত এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন তারাও কিন্তু এগুলোর আওতাভুক্ত, এবং সামরিক বাহিনী থেকে শুরু করে মোটামুটি সবাই এই 2015 সালের বেসিক বা পে স্কেল অনুযায়ী যারা বেতন পায় মোটামুটি সবাই এই মহার্ঘ ভাতার অন্তর্ভুক্ত হবে। এই হচ্ছে কি চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুখবর, কারণ চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের একটা দাবি ছিল নতুন একটা মহার্ঘ ভাতা এবং হচ্ছে কি একটা পে স্কেল চালু করা হোক, কিন্তু বিগত 10 বা 13-14 বছর হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কোনো নতুন মহার্ঘ ভাতা বা পে স্কেল আসেনি। বিগত আমলে সরকারের কাছে অনেকবার সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেক দাবি দেওয়া নিয়ে গেলে এটা কখনো পাস হয়নি। বর্তমানে এটা পাস হওয়ার পথে আছে। আশা করি খুব শীঘ্র হচ্ছে সরকারের একটা ভালো মানে কি বলে সিদ্ধান্ত আসবে যে কত পার্সেন্ট বা কত একটা বৈষম্যহীন একটা মহার্ঘ ভাতা চালু হবে। সো এই হচ্ছে আজকে আলোচনা বিষয়। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।